মিষ্টি কুমড়ের জমি, বেথরডি রেলগেট, আমাদের অসিদ্ধার জমি। এই অসিদ্ধার জমিতে মিষ্টি কুমড়ো ফলন শুরু হয়ে গেছে। গাছে প্রচুর ফুল এসছে। বাট আজকে সকালে এসে যে জিনিসটা দেখলাম, এটা এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে গেছে। সেটা হচ্ছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে মৌমাছি এই জমিতে ছিল, পুরো জমিতে। যেটা আমরা চাষিদের বারবার বলি যে মৌমাছি বিলুপ্ত হয়ে গেছে, বাট মৌমাছি এখনও আছে জমিতে। সকালবেলায় এই দেখুন, এই যে ফুলের ভেতরে বসে মধু খাচ্ছে। এই দেখুন, আর একটা উড়ে বেড়াচ্ছে, হয়তো কামড়ে দিতে পারে। এই যে ফুলটা আছে, ফুলটার ভেতরে দেখুন বসে মধু খাচ্ছেন উনি, দেখা যাচ্ছে। এবার একটু নাড়া দিই, তাহলে বেরিয়ে যাবেন উনি। একটু ডিস্টার্ব করি, দেখুন বেরোচ্ছে কি না। হ্যাঁ, এই যে মৌমাছি তো এরকম প্রচুর, এই যে উড়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম প্রতিটা ফুলে দেখুন মৌমাছি আছে। এই দেখুন মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, এই যে উড়ে গেল। এই দেখুন আর একটা ফুলে, এই ফুলটাও দেখুন, এই ফুলটার ভিতরেও মৌমাছি আছে। ওই যে ভেতরে ঢুকে বসে আছে, একদম ভেতরে, ফুলের ভেতরে ঢুকে বসে আছেন। ওই দেখুন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে বেরিয়ে এসছে, এই যে উড়ে গেল, ঠিক আছে। এরকম আশ্চর্যজনক ব্যাপার যে মৌমাছি যেখানে বিলুপ্ত হতে পেরেছে, আমরা জৈব পদ্ধতিতে আমরা মৌমাছিকে ফেরত আনতে পারছি। এই যে একজন বসে আছেন, উড়ে গেল। এরকম প্রতিটা ফুলের ভেতরে মৌমাছি আছে। আর মৌমাছি যদি থাকে, তাহলে আমরা প্রত্যেকে জানি যে কী হবে, পরাগ মিলনে সাহায্য হবে। এবং পরাগ মিলনে সাহায্য হলে এরকম ফসল হবে। এই যে দেখুন, এই দেখুন পাশেরটায় দেখুন, একটা ডগা পরে, এই যে পাশে এইভাবে ফলন হবে। তার পাশেই দেখুন, এই দেখুন চলে এসছে বড়, মেজো, সেজো। তারপরে ছোটোটাকে আর পাতার জন্য খুঁজে পাচ্ছি না, এখানে ছোটও একজন থাকার কথা। অর্থাৎ পরপর ফলন আসবে, এরকম প্রতিটা ডগাতেই ফলন আছে। এই দেখুন জালি পড়েছে। এই দেখুন, এই যে এটা ফার্স্ট। হ্যাঁ, এই দেখুন। হ্যাঁ, তো এইভাবে আমরা বলবো যে কুমড়োর চাষে